ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির জামানায় ওই সময়ে নাস্তিক ছিল। নাস্তিক বলে আসমান এমনি এমনি হয়ে গেছে, জমিন এমনি এমনি হয়ে গেছে, পাহাড় পর্বত এমনি এমনি হয়ে গেছে, মানুষও বলে বান্দর থেকে হয়ে গেছে। জোরে আওয়াজ দিয়া বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। রবকে চিনো, রবকে চিনো, রবের পরিচয় জানো। যে যাকে চিনতে পারবে সে তাকে মানা সহজ হয়ে যাবে। রবকে চিনো, রবকে চিনো, এই কথাগুলো বলতে আরম্ভ করলো জামানার ইমাম ইমামে আজম আবু হানিফার জামানায়। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, না না না, আসমান এমনি এমনি হয় নাই, জমিন এমনি এমনি হয় নাই, পাহাড় পর্বত এমনি এমনি হয় নাই, সব কিছুর বানানেওয়ালা একজন আছেন। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। এইরকম ভাবে কোরআনের আয়াত দিয়া প্রমাণ করেন, কিন্তু সে মানতে রাজি না, মানতে রাজি না। তর্ক যত সময় যায় ততই বিকট থেকে বিকট তর্ক হয়। কিন্তু ইমামে আজম বুদ্ধিমান ব্যক্তি ছিলেন, ফকিহ আলেম ছিলেন, বড় আলেম ছিলেন। ইমামে আজম বললেন, এখন আর তোমার সঙ্গে তর্ক করব না, ফাইনাল তর্ক, ফাইনাল ডিসিশন তোমার সঙ্গে হবে। ও মুসলমান, আপনারা এবার বুঝে থাকলে বলবেন, মসজিদের ইমাম সাহেবের সঙ্গে একজনে তর্ক করে, বুঝে না, বুঝানোর পরেও মানতে রাজি না। এবার ইমাম সাহেব বুদ্ধিমান মানুষ, ডাক দিয়া বলে, না না, তোমার সঙ্গে আর তর্ক করব না, আগামীকাল আমরা বসে সেটার সমাধান দিব। ইমাম সাহেব বুদ্ধিমান মানুষ এমন কথা বলে কি বলে না? আরো জোরে বলেন। আরে ইমাম সাহেবের কথা বাদ দেন, বিচার চলে গেল এরকম ভাবে মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে। মুহতামিম সাহেব মানুষ, জ্ঞানী মানুষ, তিনি বললেন, এই লোকটাকে তো এমনি বোঝানো যাবে না, অবশ্যই বৈশা দলিল প্রমাণ দিয়া বুঝাইলে অবশ্যই সে বুঝবে। ইমামে আজম বলতে আরম্ভ করলেন, তার সঙ্গে এরকম ভাবে বুঝাইলে হবে না, ফাইনাল ডিসিশন নিতে হবে। ফাইনাল ডিসিশন নেওয়ার জন্য একটা দিন তারিখ নির্ধারণ করলেন। মনে করেন আগামীকাল সকাল 10টার সময় ফাইনাল ডিসিশন হবে। তুমি তোমার প্রমাণ নিয়ে আসবা, আমি আমার প্রমাণ নিয়ে আসব। আচ্ছা ঠিক আছে, তোমার প্রমাণ তুমি নিয়ে আসবা। ইমামে আজম বললেন, আচ্ছা ঠিক আছে, আমিও আমার প্রমাণ নিয়ে আসব। সংক্ষিপ্ত কথা, এবার সিদ্ধান্ত হয়ে গেল আগামীকাল সকাল 10টার সময় মনে করে রেখাল এলাকার মসজিদের সামনে বসা হবে। ওই জায়গায় বসার টাইম 10টায়। ঠিক এই টাইমে ইমামে আজম আসতে লেট হয়ে যায়। নাস্তিক সময় মতো আসলো, আয়েশা একবার ডাইনে যায়, বামে যায়, আর মনে মনে ভাবে, যেহেতু ইমামে আজম সময় মতো আসে নাই, হয়তো প্রমাণ আনতে পারে নাই। এই কথাটা বলতে না বলতে ইমামে আজম আয়েশা উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হওয়ার পরে নাস্তিক তো একটা বাহানা তোকায়, ডাক দিয়া কয়, যেহেতু সময় মতো আসতে পারো না, তোমার সঙ্গে আর বাহাস করব না, তোমার সঙ্গে আর বাহাস করব না। ইমামে আজম বললেন, আচ্ছা ঠিক আছে, আমার সঙ্গে বাহাস করার দরকার নাই, তবে আমার কেন লেট হইছে, দেরি হইছে, সেই কথাটা তুমি কেবলমাত্র শোনো, কেবলমাত্র তুমি সেই কথাটা শোনো। এবার ইমামে আজমের কথা শোনার পরে নাস্তিক ডাক দিয়া কয়, আচ্ছা ঠিক আছে, বাহাসের পৃষ্ঠা শেষ, বাহাসের কথা শেষ, এবার তুমি বলো তোমার কেন লেট হইছে, দেরি হইছে। ইমামে আজম ডাক দিয়া বললেন, ও নাস্তিক ভাই শোনো রে, আমি আসার পথে লেট হইছে এই কারণে, আসার পথে একটা নদী পড়ে গেল, নদীটা আমি কেমনে পার হব, অপার থেকে এপারে কেমনে আসব, কোনো নৌকা নাই, কোনো ব্রিজ নাই, কোনো হাকম নাই, কোনো ব্যবস্থা নাই, কেমনে আসবো আমি চিন্তায় পড়ে গেলাম, টেনশনে পড়ে গেলাম, পেরেশান হয়ে গেলাম। আজকের কথাই তো বলি, আমি আসবো এশার নামাজের আগ মুহূর্তে, এরকম ভাবে আসতে আসতে শেষ প্রান্তে যখন এরকম ভাবে যেই গ্যাস পাম্পটা আছে, এরপরে আর কোনো গ্যাস পাম্প নাই। এবার চিন্তা করলো আমার ড্রাইভার, আমিও চিন্তায় পড়ে গেলাম, যদি গ্যাস এখান থেকে না লয় তাহলে তো আসার পথে আটকে যাইতে পারে। আমার চিন্তা দূর করার জন্য আমি একারের মধ্যে পেরেশান পেরেশান ভাব করতেছি, কখন জানি গ্যাস লইব, আবার সময় মতো আসব, কিন্তু আসতে পারি নাই, একটু বিলম্ব হয়ে গেল, জামাত পরিপূর্ণ পাই নাই, তবে শরীক হয়েছি, একটু লেট হইছে। লেট হওয়ার পিছনে আমার কারণ আছে না নাই? বুঝেননি আপনারা? কারণ আছে না নাই? তার মানে কি আপনি আমাকে গালি দিবেন?
এটা কি মুসলমানের কাজ হতে পারে? এটা কি বুদ্ধিমানের কাজ হতে পারে? ইমামে আজম ইমাম আবু হানিফা আসতে একটু লেট হয়ে গেছে, বিলম্ব হয়ে গেছে, কিন্তু তিনি এসেছেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমামে আজম এসেছেন, কিন্তু আসার পরে বললেন লেট হওয়ার পিছনে কারণ হলো নদী পড়ে গেছে, নদীটা কেমনে পার হব, টেনশনে পড়ে গেলাম। আমি এরকম ভাবে নদীর পারে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করলাম, হঠাৎ করে দেখতে পাইলাম নদীর কাছে একটা গাছ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে দেখতে পাইলাম ওই নদীর পারের গাছটা এমনি এমনি কাটা হয়ে গেছে। নাস্তিক কিন্তু তার কান দিয়া শুনতেছে, চোখ দিয়া কথাগুলো এরকম ভাবে উপলব্ধি করতেছে। ইমামে আজম বলতে আরম্ভ করেছেন, গাছটা কাটার পরে কিছুক্ষণ পরে দেখতে পাইলাম এমনি এমনি গাছ থেকে তক্তা হয়ে গেছে। এর কিছুক্ষণ পরে দেখতে পাইলাম তক্তা থেকে এমনি এমনি নৌকা হয়ে গেছে। নৌকা হয়ে যাওয়ার পরে দেখতে পাইলাম এমনি এমনি ওই নৌকাটা ওপার থেকে এপারে চলে আসছে। এই যে কিছু একটা সময় লেগেছে, এজন্য আমার বিলম্ব হয়ে গেছে। নাস্তিক ডাক দিয়া বলে, ও ইমামে আজম, এতদিন তোমাকে মনে করেছিলাম তুমি জ্ঞানী, কিন্তু তোমার কথার দ্বারা তো জ্ঞানের তো কোনো প্রভাব পাইলাম না। ইমামে আজম বললেন, কোন দিক দিয়ে আপনি পাইলেন না? আমি তো যা বলেছি সত্য বলেছি। বলে ইমামে আজম, তুমি বললা গাছ এমনি এমনি কাটা হয়ে গেছে, কোনো মানুষ তো এটা বিশ্বাস করবে না। হয় আমিও তো বিশ্বাস করি না। গাছ এমনি এমনি কেমনে কাটা হয়? গাছ কাটতে হলে করাতের প্রয়োজন হয়, গাছ কাটতে হলে ব্যক্তির প্রয়োজন হয়। 2 নম্বরে তুমি যে বললা গাছ থেকে তক্তা হয়ে গেল, মেইল ছাড়া তো গাছের তক্তা হওয়ার কথা না, আবার মিস্ত্রি ছাড়া তো এরকম ভাবে গাছের তক্তা হওয়ার কথা না। 3 নম্বরে তুমি যে বললা এই তক্তা থেকে এমনি এমনি নৌকা হয়ে গেল, নৌকা তো যে কেউ বানাইতে পারে না। নৌকা বানাইতে গেলে এরকম ভাবে দক্ষ মিস্ত্রির প্রয়োজন হয়। মিস্ত্রি হলেই তো হবে না। নদীর পারে তুমি লোহা কোথায় থেকে পাইলা, লক্কর কোথায় থেকে পাইলা, হাতুড়া বাটাল কোথায় থেকে পাইলা? হাতুড়া বাটাল ছাড়া তো নৌকা হতে পারে না। 4 নম্বরে তুমি আরেকটা কথা বললা, নৌকাটা হওয়ার পরে ওপার থেকে এপারে চলে আসলো, কোনো মাঝি নাই, কোনো ব্যক্তি নাই, এমনি এমনি চলে আসলো। ইমামে আজম বলেন, এবার তো তুমি আমার কথায় চলে আসছো। জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলে আমার কথায় এবার তো তুমি ঘুরে ফিরে চলে আসছো। তুমি যদি তোমার সাধারণ একটা গাছকে তুমি এমনি এমনি কাটা বিশ্বাস করতে না পারো, গাছ থেকে তক্তা এমনি এমনি হয় বিশ্বাস করতে না পারো, তক্তা থেকে নৌকা হয় সেটা যদি তুমি বিশ্বাস না করতে পারো, নৌকাটা যদি এপার থেকে ওপারে এমনি এমনি না আসতে পারে বিশ্বাস করতে পারো না, ও নাস্তিক শুনিয়া লও, মহান আমার আল্লাহ একজন আছেন, রব একজন আছেন। ওই আল্লাহ ব্যতীত আসমান হয় নাই, আসমান বানানে ওয়ালা হলেন আমার আল্লাহ। জমিন এমনি এমনি হয় নাই, জমিন বানানে ওয়ালা হলেন আমার আল্লাহ। পাহাড় এমনি এমনি হয় নাই, পাহাড় বানানে ওয়ালা হলেন আমার আল্লাহ। তুমি আমি এমনি এমনি হই নাই, তোমাকে আমাকে বানানে ওয়ালা একজন আছেন, তিনি একমাত্র কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে? এবার যখন প্রত্যেকটা পয়েন্ট ধরায়া ধরায়া ইমামে আজম দেখায়া দিলেন, দেখায়া দেওয়ার সঙ্গে সঙ্গে এবার নাস্তিকের মাথার মধ্যে, ব্রেইনের মধ্যে ঢুকলো কথাগুলো। হ্যাঁ সত্যই তো কথা, হ্যাঁ সত্যই তো কথা। এবার বুঝে আসলো। এবার ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির হাতে হাত রাইখা নাস্তিক থেকে আস্তিকের দরওয়াজায় এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়া বলুন আমাদের রব একমাত্র কে? আরো জোরে বলেন কে? ও মুসলমান, এই যে রব একজন আছেন, আমাদের বিশ্বাস আছে না নাই? আমার রবের কোনো ত্রুটি আছে? আমার রবের কোনো ভুল আছে? আজকে যে এরকম ভাবে এই যে বাউল নামের কুলাঙ্গাররা কয় কি আর বলে কি, কয় আমার আল্লাহর আগা মাথা নাই, কথার এবং কাজে মিল নাই। এই কথা যেই কুলাঙ্গার বলতে পারে, মুসলমান সেটা মেনে নিতে পারে না। ওই নাস্তিক নামক কুলাঙ্গারের মাথা দ্বিখণ্ডিত হওয়ার জন্য, দ্বিখণ্ডিত করার জন্য হাজারো মুসলমান এরকম ভাবে তার বিরুদ্ধে দাঁড়াইতে রাজি আছে। জোরে বলুন ঠিক কিনা?
আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, নাস্তিক তুমি যদি আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলো, তুমি যদি আমার ভাই হও, আমি আমার ইসলামকে ঠিক রাখতে গিয়া, ইসলামের উপরে অটল অবিচল থাকতে গিয়া, আমার আল্লাহকে রব বলে স্বীকার করতে গিয়া, আমার বাবার বিরুদ্ধে, আমার ভাইয়ের বিরুদ্ধে আমাকে আল্লাহর জন্য দাঁড়াইতে হবে। জোরে বলুন ঠিক কিনা? এবার একটা জবানও বন্ধ রাখবেন না। আপনাদের কাছ থেকে শুনতে চাই, আমার নেতা বড় নাকি আমার আল্লাহ বড়? আরো জোরে বলেন। নেতারে গালি দিলে যদি, নেতারে গালি দিলে যদি তার জেল হতে পারে, আমার আল্লাহরে গালি দিলে তো জেল হলেই হবে না, তার ফাঁসি হওয়া দরকার, ঠিক কিনা? কিন্তু দেখা যায় নেতার বিরুদ্ধে কথা বললে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করা হয়, আল্লাহর বিরুদ্ধে কথা বললে ধর্ম বলে বলে সময় কাটাও কেন আমরা জানি। তুমি ইহুদি খ্রিস্টানদের পা চাটা গোলাম, এতে কোনো সন্দেহ নাই। এজন্য আমরা বলতে চাই, আমরা দীপ্ত কণ্ঠে জানাই দিতে চাই, আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবা, আমি তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। দেখো আমাকে শান্ত, দেখো আমাকে অমুককে শান্ত, কিন্তু শান্ত মিজাজ আল্লাহর বিরুদ্ধে কথা বললে আর শান্ত মিজাজ থাকতে পারে না। তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার জন্য হাজারো লক্ষ ইমানদার তাওহীদি জনতা রেডি আছে। জুড়ে বলুন ঠিক কিনা?